আর শুরুতেই টপ নিউজ, আজকে টপ নিউজের দিকে নজর রাখতেই হবে, কারণ আজ মরু দেশে মহারণ। আজ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত নিউজিল্যান্ড। শেষ ম্যাচে দুর্ধর্ষ খেলেছেন বিরাট শ্রেয়সরা। ভারতীয় দলের অধিকাংশই ইনফর্ম। নিউজিল্যান্ড স্পিন ব্যাটিং নিয়ে ভয়ঙ্কর ফর্মে। 2000 সালের বদলা কি নিতে পারবে টিম ইন্ডিয়া? নজর দুবাইয়ে। কথা বলবো, ইরন রয় বর্মন রয়েছেন সঙ্গে। ইরন, এই ধরনের হাই ভোল্টেজ ম্যাচের প্রেডিকশন করা খুবই মুশকিল, তবুও জানতে চাই, কারণ দর্শকরা, ক্রিকেট প্রেমীরা তারা তো মুখিয়ে রয়েছেন। একদমই দেখো, মরু দেশে মহারণ, সুপার সানডে, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নামছে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ বরাবরের শক্ত গাঁট নিউজিল্যান্ড, কারণ নিউজিল্যান্ডের সঙ্গে 25 বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ভারত হেরেছে, 2019 সেমিফাইনাল ভারত হেরেছে, সাম্প্রতিক সময় টেস্ট সিরিজ হেরেছে, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হেরেছে। অর্থাৎ আইসিসি টুর্নামেন্টে নিউজিল্যান্ড বারে বারে বেগ দিয়েছে ভারতকে। ভারত কতটা কামব্যাক করতে পারবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে, কারণ চলতি টুর্নামেন্টে অসাধারণ পারফরমেন্স করছে। স্পিন ভার্সেস স্পিনের লড়াই, এটা তো আমরা সবাই জানি। টেকনিক্যালি একটু জানতে হবে, তাই জন্যই আমাদের সঙ্গে রয়েছেন লক্ষ্মীরতন শুক্লা, বাংলার কোচ এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। লক্ষ্মীদা, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আমরা একসাথে শুরু করেছিলাম, দিনের শেষে সাকসেস এসেছিল, তো আমরা ফাইনালও একবারে শুরু করছি এবং শুরুতেই বদলার কথা বলা হচ্ছে। 2000 সাল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল ভারত হেরে যায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে, সৌরভ সেঞ্চুরি করেছিল। 25 বছর পর আবার নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, বদলা হবে না? দেখো, আমার মনে হয় কি, মনের মধ্যে তো অবভিয়াসলি সবকটা প্লেয়ারদের থাকে কি আমরা ভালো পারফরমেন্স করে টিমকে জেতাবো। আর আমার মনে হয় না কি বদলা নেওয়ার জন্যে আমরা যারা প্লেয়ার কোনোদিন মাঠে নামি, পারফরমেন্স করার জন্যে আমরা মাঠে নামি কি কত ভালো পারফরমেন্স করতে পারবো। আর অবভিয়াসলি ব্যাক অফ মাইন্ড তো তোমার এটা থাকেই, হ্যাঁ, কি নিউজিল্যান্ড একটা ভালো সাইড। নিউজিল্যান্ডের স্পিনিংও ভালো, যেটা তুমি স্টার্ট করলে, ইন্ডিয়ারও স্পিন ভালো। আর আমরা জানি কি যে উইকেটে আর যে জায়গায় খেলা হচ্ছে ওখানে স্পিনার্সের অনেক বেশি রোল প্লে থাকবে। বাট এই বদলাটা আমার মনে হয় কি আমি নিজের চোখে দেখতে পাচ্ছি কি হয়তো পূরণ হতে চলেছে, বিকজ আমরা লাস্ট কয়েক মাস খুব ভালো ক্রিকেট খেলিনি। ওই জ্বালাটা কিন্তু সবকটা প্লেয়ারদের মধ্যে আছে। অ্যাটিটিউড যদি তুমি দেখো, সবার কিন্তু অ্যাটিটিউড চেঞ্জ আছে। মুখে হাসি, যে এর আগে মুখে হাসি অনেক বেশি ছিল, ওই মুখে হাসি কিন্তু এখন একটু কমে গেছে, পারফরমেন্সের হাসি এখন বেড়ে গেছে। সো এইটা কিন্তু দেখতে হবে কি আজকে আমরা কি অ্যাপ্রোচে নামছি, আজকে আমরা কি অ্যাপ্রোচে যাচ্ছি। আর অবভিয়াসলি বিরাট কোহলি আর রোহিত শর্মা, এরা দুজন কিন্তু বেস্ট। লক্ষ্মীদা, রোহিতের অবসর জল্পনা চলছে, রোহিত হয়তো অবসর নিয়ে নিতে পারেন বলে শোনা যাচ্ছে। আমি জানি না, এক্সপেক্ট করবো হয়তো নেবেন না, কিন্তু রোহিতের অফ ফর্ম। রোহিত ভালো শুরু করছে কিন্তু বড় রান হচ্ছে না। সুনীল গাভাস্কার থেকে সবাই প্রাক্তনরা বলছেন রোহিত যদি একটু বেটার খেলে, আরেকটু ওভার কন্টিনিউ করে, রানটা 300 হতে পারে। রোহিতের অফ ফর্ম, সেটাই কি চিন্তা? দেখো, আমার মনে হয় কি অফ ফর্ম তো আমি একদম বলবো না, আমার মনে হয় কি অনেক তাড়াহুড়ো করছে। দাদা সৌরভের সাথেও, দাদির সাথেও কথা হচ্ছিল। দাদিও আমাকে লাস্ট যখন ঋদ্ধিমানের যে প্রোগ্রামটা ছিল ওখানে দাদি বলল কি অনেক বেশি তাড়াহুড়ো করছে, একটু টাইম নিয়ে খেলা উচিত। আই অলসো ফিল সেম কি ও একটু টাইম, বিকজ ওকে দেখে মনে হচ্ছে T20 খেলতে নেমেছে। হি ইজ প্লেয়িং ফ্যান্টাস্টিক, ভালো 4 মারছে, 6 মারছে, সব কিছু মারছে, বাট টাইম নিচ্ছে না। টাইম একটু কন্ট্রোলে রাখা উচিত। আমি খুব টেকনিক্যালি জানতে চাইবো, দুবাইয়ের যে উইকেট, ডবল পেস উইকেট, রান 300 হচ্ছে না, এই উইকেটে স্পিনরা কোথাও ফ্যাক্টর? বরুণ চক্রবর্তী, অন্যদিকে স্যান্টেনার, দুজন স্পিনার। বরুণ নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 উইকেট নিয়েছে গ্রুপের ম্যাচে। এক্স ফ্যাক্টর, কুরুপের তাস, বরুণ চক্রবর্তী। না, বরুণকে এই জন্যই টিমে রাখা হয়েছে। আর গৌতম গম্ভীর এটা খুব ভালোভাবে জানে। কলকাতা নাইট রাইডারের পুরো বছরের পর বছর খেলেছে, সামনে থেকে তৈরি হয়েছে, আর বরুণের উপরে ওই আস্থাটা রেখেছে। ওইদিকে নিউজিল্যান্ডও যদি তুমি বলো, স্যান্টেনারও কিন্তু খুব ভালো বলার। আর ফাইনাল কিন্তু আমার মনে হয় ফাইনালে যে তুমি যে বদলার কথা বললে, ফাইনালের কিন্তু প্রেশার কিন্তু সবার উপরে থাকে। দেখো, প্রেশার তো একটা পজিটিভ হয়, একটা নেগেটিভ হয়। প্লেয়ারদের যে প্রেশারটা থাকে সবসময় পজিটিভ প্রেশার থাকে, মানে গোয়িং টু কিল, হোয়াট কিল, নিজের পারফরমেন্সটাকে বেটার করার জন্য। সো আমার মনে হয় বরুণ চক্রবর্তী অবভিয়াসলি ওয়ান অফ দ্য ফ্যাক্টর, কিন্তু আজকের ম্যাচে আমার মনে হয় অক্ষর পটেল ভালো ফ্যাক্টর হবে। দুটো স্পেসিফিক প্রশ্ন। এক, স্নায়ুর চাপ থাকে ফাইনাল, অলওয়েজ ফাইনাল প্রেশার। 19 আমরা 23-এর বিশ্বকাপ ফাইনাল হেরেছি, তো সেই জায়গা থেকে স্নায়ুর চাপ কতটা নেওয়া উচিত, নাকি এটা অটোমেটিক চলে আসে? আর সেকেন্ড, লড়াইটা কি স্পিন ভার্সেস স্পিন, নাকি নিউজিল্যান্ডের উইলিয়ামসন, রচিন রবীন্দ্রা দুজনেই সেঞ্চুরি করেছে লাস্ট ম্যাচে, আর দুরন্ত ফর্মে আছে, টিম গেম খেলে নিউজিল্যান্ড অলওয়েজ।
দেখো একটা পজিটিভ প্রেশার বা তুমি যেটা বললে ওইটা একটা থাকে, ওই যে দিল মানে ধক 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 ধক, এটা কিন্তু প্লেয়ারদেরও হয় না? সবার হয়, কিন্তু একটা হয় নেগেটিভ, একটা হয় পজিটিভ। প্লেয়ারদের যারা এত ভালো প্লেয়ার যারা লাইফে অ্যাচিভ করেছে তাদের কিন্তু ওই প্রেশারটা পজিটিভ হয়। যে নার্ভের কথা আমরা সবসময় বলি কি নার্ভ আপনাকে এগিয়ে নিয়ে যায়, নার্ভ আপনাকে পিছিয়ে নিয়ে যায়। এত ক্রিটিসিজম বিরাট কোহলির বিষয়ে হচ্ছিল, তুমি দেখো নার্ভ কন্ট্রোল, পাকিস্তান নার্ভ কন্ট্রোল, অস্ট্রেলিয়া নার্ভ কন্ট্রোল, নিজেকে ফিরিয়ে নিয়ে এলেন। সেম গোজ টু রোহিত শর্মা। এত লোক কেউ মোটা বলছে, কেউ পাতলা বলছে, বাট হি ইজ এ ফিট গাই। আর আরেকটা জিনিস তোমাকে বলি কি এই যে ক্রিটিসিজম অফ যারা স্পোর্টস পার্সনরা ক্রিটিসিজম খায়, আমরা এই ক্রিটিসিজম নিতে নিতে আমরা বড় হয়েছি। সো এই ছোট ছোট জিনিস আমার মনে হয় না কেউ মনে রাখে, মনে রাখবে আজকে ফাইনাল। একেবারে হোপ ফর দ্য বেস্ট ইরন, থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম, ইরন রয় বর্মন ছিলেন সঙ্গে, সঙ্গে ছিলেন লক্ষ্মীরতন শুক্লা। আর ভারতের ওপরেই বাজে ধরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 25 বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হার ভারতের, সেই ম্যাচে সেঞ্চুরি করেও জেতাতে পারেননি সৌরভ। তবে এবার জয়ের ব্যাপারে নিশ্চিত মহারাজ। 25 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত নিউজিল্যান্ড। 25 বছর আগে ভারত হেরে যায়, যে ফাইনালে হেরে যায় সেই ফাইনালে সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। 25 বছর পর বদলা হবে, জানবো স্বয়ং সৌরভের মুখ থেকে। হ্যাঁ, ইন্ডিয়া জিততে পারে। ইন্ডিয়া ভালো টিম, ভালো খেলছে। আমার কাছে ইন্ডিয়াই ফেভারিট। ইন্ডিয়া নিউজিল্যান্ড এর মধ্যেও অনেক ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল হয়েছে ইংল্যান্ডে, যেটা নিউজিল্যান্ড জিতে। আরও এক দুবার এই বড় ওয়ার্ল্ড টুর্নামেন্টসে নিউজিল্যান্ড হারিয়েছে ইন্ডিয়াকে। তাই নিউজিল্যান্ড ইজ এ গুড অপোজিশন। কিন্তু আমি মনে করি যেভাবে ইন্ডিয়া খেলেছে এই টুর্নামেন্টে, দেখো খেলায় যা খুশি হতে পারে। খেলার দিনের দিনে আমরাও 2000 সালে ফাইনাল হেরেছিলাম, কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়া, সেমিফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে। তো খেলায় তো কিছু বলা যায় না, কিন্তু আমার মতে ইন্ডিয়া ফেভারিটস। ভারতের তুরুপের তাস বরুণ চক্রবর্তী, অলরেডি তুমি একবার বলেছো যে গ্রুপের ম্যাচটার আগে যে বরুণকে রেখে দেওয়া হোক, বরুণই আলটিমেট, বরুণই কি এক্স ফ্যাক্টর বরুণ চক্রবর্তী? এক্স ফ্যাক্টর কারণ নতুন বলে অত ওকে সবাই খেলেনি অত বেশি। যত খেলবে তত জানবে, তত ইজিয়ার হতে থাকবে। কিন্তু আমি মনে করি যদি উইকেট একটু গ্রিপ করে, যেটা হয়তো কাল করবে, 4টে স্পিনার আছে তার মধ্যে বরুণ ইজ ডিফারেন্ট। ভারত এই যে টুর্নামেন্টটা খেলছে, সবাই বলছে হোম অ্যাডভান্টেজ পাচ্ছে, কারণ দুবাইয়ে টানা খেলছে, কোথাও ট্রাভেল করতে হচ্ছে না। এটা কি সত্যি একটা অ্যাডভান্টেজ মনে হয়? কারণ ট্রাভেল করছে না তো ইন্ডিয়ার কি দোষ? ইন্ডিয়া যদি পাকিস্তান গভর্নমেন্ট না যেতে দেয় তাহলে প্লেয়াররা কি করবে? তো অনলি অপশন ইজ দুবাই। আর ইন্ডিয়া লাস্ট 15 মাসে 3টে ওয়ার্ল্ড কাপে সব জায়গায় জিতেছে। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে প্রতিটা ম্যাচ জিতেছে। ইটস নট কারেক্ট। ইটস আ সিকিউরিটি ইস্যু। ইংল্যান্ডও তো জিম্বাবুয়ে যায়নি 2003 ওয়ার্ল্ড কাপে। এরকম অনেক ক্ষেত্রেই হয়েছে। তো আই ডোন্ট থিঙ্ক এটা একদমই ঠিক। দুবাইতেও তো হারতে পারে, একই উইকেটে দুটো টিমই তো খেলছে। এই নয় যে তো কি অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড বা পাকিস্তান প্রথমবার দুবাইতে খেলেছে। পাকিস্তান ইন্ডিয়ার থেকে বেশি দুবাইতে খেলে। তো সেই দিক দিয়ে চেনা হয়ে গেছে, বলা হচ্ছে যে টানা খেলতে খেলতে। ক্রিকেটে সারা পৃথিবী চেনা, সে দুবাই হোক, পাকিস্তান হোক, অস্ট্রেলিয়া হোক, নিউজিল্যান্ড হোক, সাউথ আফ্রিকা হোক, সবই চেনা, নতুন কিছু নেই। তো সেই দিক দিয়ে ইটস আ ভেরি আনফেয়ার অ্যাকুইজিশন। ভারত রান চেজও করছে, বা প্রথমে রান করলো হয়তো দুবাই উইকেটে 300 হয় না, কিন্তু ভারত যেটা যদি আমরা দেখছি এটা যে 11 থেকে 40 ওভার সিঙ্গেল রোটেট করছে। এটা বিরাট কোহলি প্রচুর রোটেট করছেন শ্রেয়াসকে নিয়ে। তো এটাই কি ফ্যাক্টর বা এটাই মন্ত্র যে বাউন্ডারি না আসলেও সিঙ্গেল রোটেট করতে রানটা মারে? ইন্ডিয়ার ব্যাটিং ডেপথ প্রচুর। সবচেয়ে বড় পজিটিভ হচ্ছে শ্রেয়াস আয়ার। ওর এক বছরের ব্যাটিং অনেক ইম্প্রুভ হয়েছে। বিরাট কোহলি তো খেলছে, সাথে শ্রেয়াস আয়ারও খেলছে। শ্রেয়াস আয়ার খুব পজিটিভলি খেলে। আর ইন্ডিয়ার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে ব্যাটিং ডেপথ। আজয় রবীন্দ্র জাডেজা 8 নম্বরে আসে ইন্ডিয়ার। ইটস এ ভেরি স্ট্রং টিম। ইন্ডিয়ার যদি এই যে পারফরমেন্স দেখা যাচ্ছে, ওভারঅল গোটা পারফরমেন্স খুব ভালো। একমাত্র রোহিত শর্মা যার ভালো স্টার্ট হচ্ছে কিন্তু ফিনিশ হচ্ছে না বা অনেকক্ষণ থাকতে পারছে না। মানে রোহিতই দুশ্চিন্তা? কোনো দুশ্চিন্তা নয়, থাকবে। সব তো আর খেলবে না। এই তো আগের সিরিজে সেঞ্চুরি করলো। তো রোহিত খেলবে কাল। দেখো ফাইনাল রোহিতের দিন, সেট হয়ে গেলে জিতিয়ে দেবে ইন্ডিয়াকে। উইলিয়ামসন, রচিন রবীন্দ্রা, আবার অন্যদিকে স্যান্টানারের মতো স্পিনার। তো লড়াইটা সৌরভ গাঙ্গুলির কাছে, এই লড়াইটা কি স্পিন ভার্সেস স্পিন, না দুটো টিমের ওভারঅল টিম গেম, ব্যাটিং ভার্সেস, মানে লড়াইটা কিভাবে দেখছো? লড়াইটা হচ্ছে ইন্ডিয়ান স্পিনার্স ভার্সেস নিউজিল্যান্ড ব্যাটিং। যদি ওরা ইন্ডিয়ান স্পিনকে ভালো খেলতে পারলে ওদের চান্স থাকবে। যদি ইন্ডিয়ান স্পিনার ভালো না খেলে ওরা হেরে যাবে। ইন্ডিয়া নিউজিল্যান্ডের স্পিনার্সদের ভালো খেলবেই, কারণ ইন্ডিয়ার যে ব্যাটিং ডেপথ, অক্ষর পাটিল 5 নম্বরে ব্যাট করে, স্যান্টনার ইজ আ ফ্যান্টাস্টিক স্পিনার। বাট দ্য চ্যালেঞ্জ অ্যান্ড দ্য ক্রাক্স অফ দ্য গেম
হবে যে নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা ইন্ডিয়ান স্পিনারদের কিরম খেলে। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়া ইজ এ স্ট্রং টিম। দেখো খেলায় যা খুশি হতে পারে, বাট ইন্ডিয়া ইজ এ স্ট্রং টিম। তিনি বলছেন যে খেলায় কিছু বলা যায় না, তবে এটা ঠিক অ্যাডভান্টেজ টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ড ভালো শক্তিশালী দল, তবে নিউজিল্যান্ডের স্পিনকে ভারত ঠিক খেলে দেবে, তাই ভারত অ্যাডভান্টেজ। আর 25 বছর আগের হারের বদলা নিশ্চয়ই হবে, বিশ্বাস করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্যামেরায় খোকন দাসের সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।